আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাড়ি নিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটা ভিডিও করে নিই। তো কাল তো ভিডিও করিনি, একটা ভিডিওটা দেওয়া হয়নি। তো গাড়ি নিয়ে একটু যাচ্ছি, এদিকে ওদিকে একটু যাচ্ছি, তো একটু ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। ভালো লাগছে, একটা রাত্রে আবহাওয়া, রাত্রে ওয়েদার, রাতের এই রোড ভালো লাগে। গাড়ি চালাতেও ভালো লাগে, মস্তি লাগে, মজা লাগে। তো সবাইকে রমজান মুবারক। কাল থেকে ইনশাআল্লাহ কুয়েতে আমরা আছি। কুয়েতে যে যেখানে আসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই কালকে রোজা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে প্রথম রোজা, ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করব। আর প্রথম রোজাতে একটা ভিডিও বানিয়ে দিই ভাবলাম। তো রোডে যাচ্ছি, তো একটা রাতের একটু ওয়েদারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে একটু এই ভালো লাগছে, রাত্রের রাইড করতে একটু ভালো লাগে। তো চলে আসলাম ভিডিও নিয়ে একটা। তো যাচ্ছি এখন একটা জায়গায়, একটু কাজ আছে সেখানে। তো কাজটা সেরে আবার রিটার্ন আসতে অনেক টাইম লেগে যাবে। তো ততক্ষণ দেখি রিটার্ন আসার তো সময় হয়তো ভিডিও করেও তোমাদের দেখাবো যে কোথায় আসছি বা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন যাওয়ার সময় দেখাচ্ছি এখন কোথায় যাচ্ছি আমি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে সবাইকেই বলছি যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও ভালো বানাতে পারছি, কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। নতুন এখন ভিডিও করছি, এখন বেশি দিন হয়নি আমার ইউটিউব চ্যানেলটা খোলা। 5 থেকে 7 দিন এরকম কিছু একটা হবে। 2টো ভিডিও আপলোড হয়েছে আপাতত হয়েছে, আর চেষ্টায় আছি। আমি এখন 100 স্পিডে গাড়ি চালাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর একটু হাওয়া আছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার। এরকম মিষ্টি মিষ্টি ওয়েদারে তো পুরো রমজান থাকে, তাহলে আরোই তো ভালো, তাই না? সবারই পক্ষে ভালো, আমার পক্ষে ভালো, সবার পক্ষে। রোদ গরমে যে বাইরে যারা কাজ করে তাদের একটা রোদ গরম, ঠান্ডা আবহাওয়াটা থাকাটা হয়তো বেটার অপশন, খুব ভালো একটা। তবুও মানুষ বাইরে কাজ তো করবে, একটু রোদ গরম হলে কোনো সমস্যা নেই। যারা রোজাদার আছে তারা ইনশাআল্লাহ সব ফিট, আমরাও ফিট, সবাই ফিট ইনশাআল্লাহ। সামনে আমার একটা রাউন্ড বোর্ড আসছে, সবাই ব্রেক মেরে দিয়েছে গাড়িতে। আর এগুলো যে ছোট 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 লাইট দেখা যাচ্ছে, এগুলো সব দোকান, গাড়িতে দোকান করা আছে, যেটাকে আরবিতে বলে বাকালা। এই যে আমার যে রাইট সাইডে যে লাইটগুলো দেখা যাচ্ছে, সব গাড়িতে দোকান আছে। এখান থেকে গাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়, আবার আসে, আবার নিয়ে যায়, আবার আসে, এরকম। যখন মানে ওদের যে জায়গাটা বসার নিয়ম, সেই জায়গাটায় ওরা দোকান নিয়ে বসে। দেখো ফল ফ্রুটের দোকান এখানে, হ্যাঁ ফল ফ্রুটের দোকান খুব। এখানে এই বাম সাইডে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এগুলো রেস্টুরেন্ট আছে, গাড়ির ভিতরে রেস্টুরেন্ট, টেম্পোরারি রেস্টুরেন্ট এগুলো। আর এগুলো আছে টেম্পোরারি দোকান, আরবিতে বলে বাকালা। এটা হচ্ছে ট্যাঙ্কার, এখানে ট্যাঙ্কারে করে পানি দিয়ে আসে, সব যেখানে যেখানে পানির দরকার হয় সেখানে সেখানে পানি দিয়ে আসে। তো বেশি রেট না, দূর হলে একটু বেশি রেট, কাছে হলে একটু কম রেট। এক ট্যাঙ্কার পানির দাম যেটা ধার্য আছে সেটা নেবে। ডান সাইডে একটা বাকালা লাইট দেখা যাচ্ছে, এটা একটা বাকালা দোকান। সব কিছুই পাওয়া যায় এখানে, সব কিছু পাওয়া যায়। যেমন মার্কেটের ভেতরে যেরকম পাওয়া যায় সব কিছুই পাওয়া যায়, তার মধ্যে হয়তো কিছু না পাওয়া যায়, কারণ এটা ছোটো জায়গা না, বেশি কিছু পাওয়া তো যাওয়া উচিত না, পাওয়া যায়, ঘুরে যেতে হবে না। এ হচ্ছে একদম রাতের কুয়ে, চতুর্দিকে লাইট আর লাইট। আমি যখন প্রথম কুয়েতে এসেছিলাম ভাবছিলাম যে কুয়েতে গাড়ি চালাতে পারবো না, একটু 2-5 দিন একটু ভয় ভয় লাগতো যে এইরকম একটা জায়গায় গাড়ি চালাবো, এরকম ভাবে কোনোদিন গাড়ি চালানি। আর পাশ দিয়ে যখন গাড়ি হাওয়া মেরে চলে যেত, ফাই করে বেরিয়ে চলে যেত, বাপরে তো রকেট ছুটছে, এরকম ভাবতাম যে আমি কি পারবো, আর আমি কি রোডে গাড়ি চালাতে পারবো। তো এবার দেশে থেকে গাড়ি চালানো শিখে এসেছিলাম, দেশে থেকে গাড়ি চালাতাম। হ্যাঁ, 4 হুইলারে গাড়ি চালাতাম, বড় গাড়িও চালিয়েছি আমি, কোনো ব্যাপার না। 10 চাকা 12 চাকা আমি চালিয়েছি, আল্লাহ রহমতে আমি 10 চাকা চালিয়েছি। তো এখানে আসলাম, বাড়ি থেকে জানা ছিল, দেশে থেকে জানা ছিল বলে কোনো প্রবলেম হয়নি। 5 দিন মতো, 4 দিন 5 দিন মতো সামথিং একটু প্রবলেম হয়েছিল, কারণ ওদের সাইড আলাদা, আমাদের ইন্ডিয়ার সাইড আলাদা। এদিকে বাম দিকে সাইড দিতে হয়, আর ওদিকে আমাদের ইন্ডিয়ার ডান দিকে সাইড দিতে হয়, এই একটু হেরফের, বাস 5 দিনের মতো। এইবার রোড চিনতে একটু টাইম লেগেছিলো, কারণ নতুন কুয়েতের কি বুঝি, যেখান থেকে নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে নিয়ে যেয়ে অন্য দিক দিয়ে নিয়ে আসছে, তখন আর বুঝতে পারছে না। এবার যে দিক দিয়ে নিয়ে আসছে সেই দিক দিয়েও হয়তো নিয়ে আসছে, আর বুঝতে পারছে না যে কোন দিকে যাচ্ছে, কি রোড, কি বৃত্তান্ত। এই বাবা কিছু না হলে 4 মাস 5 মাস তো আমার মানে মাথা ঘুরে গেছিলো, কোন রোডে যাচ্ছি, কোন রোডে আসছি। ভাবতাম সবই একটাই রোড, তাই ভাবতাম। তখন ধীরে ধীরে যখন ধীরে ধীরে নলেজটা আসলো,
যে যা বোর্ডগুলো দেখতাম যে এত নাম্বার রোড এদিকে যাচ্ছে, অত নাম্বার রোড এদিকে যাচ্ছে। কোনো কোনো সময় কী করতাম, ডিউটি যে জায়গায় বলতো সেই জায়গায় যেতাম, সিঙ্গেল গেলে অন্য রোড দিয়ে আসার চেষ্টা করতাম, যেন যেন রোডটা আমি চিনতে পারি বা জানতে পারি, সেরকমভাবে একটা আসার চেষ্টা করতাম যে আমি ওই রোড দিয়ে যাবো, একটু চিনবো, আমি নিজে থেকে একটু চিনবো। আর একটু কিছু কিছু জায়গায় এমন জায়গা ছিল মানে আমাকে জানতাম যে আমাকে আবার এখানে আসতে হবে, তো কোনো একটা নিশানা করে নিতাম যে এই জায়গাটা, এই কোনো একটা বিল্ডিং চিনা করে নিতাম, কোনো একটা দোকান চিনা করে নিতাম, কোনো একটা পার্কিং চিনা করে নিতাম, জায়গাটা সামথিং চিনা করে নিতাম যে এই জায়গাটা আসলে যে এই জায়গাটা আমি এসেছিলাম বা এই জায়গাটার নাম এইরকম একটা চিনা করে তখন নিতাম। প্রবলেম হতো তখন আরবি বুঝতাম না, ইংলিশ বলতে পারতাম। আর আমার যে প্রথম কাজ করতাম সেখানে হয়তো অতটা ইংলিশ বুঝতো না। আমি ইংলিশ যথেষ্ট বলতে গেলে 50% বুঝি, 50% বুঝি না, একদম যে ফুল ইংলিশ বুঝি তাও না। কোথায় কী লেখা আছে, কীভাবে সামথিং কথা বলে চলা যাবে সে ইংলিশটা বুঝি আলহামদুলিল্লাহ। তো প্রথম এরকম অসুবিধা হতো। তো নতুন যেই আসবে তার একটু অসুবিধা হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। যে নতুন এসেই যে আমি সব জানবো, হ্যাঁ সব জানি বা সব এরকম এরকম কিছু না। নতুন যে কোনো একটা গালফ কান্ট্রিতে আসলে এদের আরবিয়ান ভাষা আমাদের হচ্ছে বাংলা ভাষা, তো একটু সামথিং প্রবলেম হবে, কারণ আমরা তো আরবিতে কথা বলি না, বাংলা ভাষায় কথা বলি। তাদের এদের কাছে তার থেকে এদের কালচার অনুযায়ী চলতে হবে, এরা কোন ভাষাটা ইউজ করে বেশি সেটাভাবে চলতে হবে। তো মাস ছয়েক প্রবলেম হয়েছিল, ধীরে ধীরে আরবি শিখতে লাগলাম। কী করতাম, খাতায় লিখে রাখতাম যে এইটার মানে এই আরবি মানে এই আরবি মানে এরকম খাতায় লিখে রাখতাম। এরকম যেমন পানি আরবিটা লিখে রাখতাম, পানি আরবি লিখে রাখতাম, মাই পাশে লিখে রাখতাম। এবার খাতায় লিখে 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 তুই একবার এদিক ওদিক করে পড়ে পড়ে মনে রাখতাম, কারোর সঙ্গে কথা বলে বলে মনে রাখতাম। নিজের কুয়েতির সাথে প্রায় বলতো, এটা নলেজ আসতো। সারাদিন যদি একটা কুয়েতি 8-10 ঘন্টা আমার সাথে থাকে তাহলে সে সবসময় আরবি বলবে। সেই আরবি থেকে এখান থেকে আমি ইউটার্ন মারছি, কারণ এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আমি খাবো, প্রচুর খিদে পেয়েছে। তো এখানে একটা খাবো, পাম্প সাইডে একটা পেট্রোল পাম্প আছে, উপরে যে লাইটের পাম্প সাইডে পেট্রোল পাম্প, এটা হচ্ছে আওলা পেট্রোল পাম্প। তো আমি এখানে খাওয়ার জন্য আসলাম, খিদে পেয়েছে, প্রচুরটা খিদে পেয়েছে। সকাল থেকে ডিউটি অনেকটা চাপ বেশি, দুপুরে সেরকম কিছু খেতে পারিনি বা খাওয়া হয়নি, স্যান্ডউইচ খেয়েছিলাম, অনেক ডিউটি চাপ ছিল বলে। তো এখানে আমি ডান সাইডে গাড়িটা ঢুকিয়ে, এইখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে সামনে রেস্টুরেন্টটা লাল লাইট যেটা জ্বলছে, এটা একটা রেস্টুরেন্ট, আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে আমি খাবো, কিছু খাবো, সামথিং বেশি কিছু খাবো না, খাবো তারপরে আবার এখান থেকে আমি অন্য জায়গায় যাব। তাহলে এখান থেকে আমার ভিডিওটা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।